এসে এরকম ঝর্ণা দেখার অভিজ্ঞতা আমাদের কম বেশি অনেকের রয়েছে, কিন্তু ঝর্ণার পাশে রাত্রি যাপনের কোনো অভিজ্ঞতা আছে কি? অ্যাকচুয়ালি আমি চলে এসেছি টুরবিক্সের একটি ক্যাম্প সাইট, যেখানে কিনা এরকম ঝর্ণার চারিদিকে বিভিন্ন ক্যাম্প চত্বর রয়েছে। সেখানে আমরা রাত্রিটা কাটাবো এবং এই ক্যাম্প সাইটের বাড়তি পাওনা কমলালেবুর বাগান। এই আপার বারামুঙ্গুয়া যাওয়ার জন্য কিন্তু আমরা চলে এসেছি কালিম্পংয়ের 9 মাইল। এটা অ্যাকচুয়ালি নোভেলটি সিনেমা হলের কাছে। আর যেহেতু আমরা লাভা থেকে আসছি, তো আমাদের এটা সুবিধা, আমরা লাভা থেকে চলে আসলাম কালিম্পং, এবং কালিম্পংয়ের এই যে নোভেলটি সিনেমা হল তারই কাছ থেকে কিন্তু আপার বারামুঙ্গুয়া যাওয়ার জন্য কিন্তু শেয়ার গাড়িগুলি ছাড়ে। তো আপনারা কিন্তু এখান থেকে তিস্তা বাজার, তারপর ওখান থেকে বারামুঙ্গুয়া যেতে পারেন, বা আপনারা যারা শিলিগুড়ি থেকে আসবেন তারা কিন্তু তিস্তা বাজারে নামতে হবে, এবং তিস্তা বাজার নামার পরে আপার বারামুঙ্গুয়া যাওয়ার জন্য কিন্তু শেয়ার গাড়ি অ্যাভেলেবল আছে। ওই 40 টাকা মতো ভাড়া নেই। কালিম্পংয়ের এই 9 মাইল থেকে তিস্তা বাজার পর্যন্ত ভাড়া কিন্তু 70 টাকা শেয়ারে। তো তিস্তা বাজার যদি আপনারা শেয়ারে আসেন তিস্তা বাজার পর্যন্ত, আসার পরে হচ্ছে কিছুটা আগে আসলেই তিস্তা বাজার থেকে একটি রাস্তা বাম দিকে উঠে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই রাস্তার নাম হচ্ছে গুমন সিং চামলিং মার্গ। এখান থেকে মোটামুটি 4.5 থেকে 5 কিলোমিটার। তারপরে গিয়ে হচ্ছে টুরবিক্সের যে ক্যাম্পিং সাইট সেটা। এই আপার বারামুঙ্গুয়ার টুরবিক্স ক্যাম্পিংয়ের ল্যান্ডমার্ক বলতে গেলে আপার বারামুঙ্গুয়ার অরেঞ্জ ভিলা। তো এই পথে অরেঞ্জ ভিলা থেকে মিনিট 5 আসার পরে এখানে রয়েছে টুরবিক্স লেখা, এবং তার পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে গিয়ে হচ্ছে ক্যাম্প। অর্থাৎ এখান থেকে পাহাড়ের ঢালে একেবারে ঝর্ণা পর্যন্ত বিস্তীর্ণ এরিয়া জুড়ে হচ্ছে ক্যাম্প। এইরকম নিশ্চুপ নিরিবিলি পরিবেশে পাহাড়ি ম্যাগি খাওয়ার যে অভিজ্ঞতা না, সেটা কিন্তু চিরস্মরণীয়। টুরবিক্সের এই ক্যাম্পিংয়ে কিন্তু চেক ইন টাইম বিকাল 3টে। তো আমরা মোটামুটি 3:30 নাগাদ এখানে পৌঁছেছি, এবং আপনাকে এবার দেখাবো এই যে একাধিক ধাপে যে ট্রেনগুলি রয়েছে তার কোন ট্রেনটাতে আমি রয়েছি এবং তার কি ব্যবস্থাপনা। যেহেতু আমরা দুজন রয়েছি, এই ট্রেনটা একজন থাকবে, এবং আমি রয়েছি এই ট্রেনটাতে। এই তো আমার ব্যাগ, এই হচ্ছে টেন্ট। টেন্টের ভিতরে রয়েছে এই দেখুন দুটো বালিশ। যেহেতু অ্যাডভেঞ্চার ট্রেন, যথেষ্ট স্পেস, এবং এপাশে রাখা রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট, এবং টেন্টের বাইরে থেকে এরকম ভিউ, নিচ দিয়ে সেই ঝর্ণার ধারা। টেন্টের গেট লাগিয়ে লাগেজপত্র রেখে একদম পুরো সেট আপ হয়ে গেছে, ফুল কম্প্যাক্ট, এবং ভিতরে কিন্তু আপনার যথেষ্ট স্পেস, আপনি বেশ উপভোগ করবেন। এবং কান পাতলে একদম 2 হাতের মধ্যে যে ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার আওয়াজ। আমি তো আপনাকে আগেই বলেছি, পাহাড়ের একাধিক ধাপে রাখা রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চার টেন্টগুলি। তবে যেটা দেখানোর, সন্ধ্যাকালীন পরিবেশটা কিন্তু ক্যাম্পের অনবদ্য। উঁচু উঁচু গাছপালার মধ্যে জঙ্গলের মাঝে ক্যাম্প, এবং তার সাথে লাইটের যে খেলা, দারুণভাবে কিন্তু ফুটে উঠেছে। সন্ধ্যার পরে কিন্তু এই ক্যাম্প চত্বর একটা অন্যরকম রূপ নেয়। যেহেতু চারিদিকে ঘন অন্ধকার এবং উঁচু উঁচু গাছপালা, তার মধ্যে যে আলো আধারে খেলা, সেটা কিন্তু আপনাকে এখানে ভালো চমকিত করবে। আবারও আমি চলে আসলাম সেই প্ল্যাটফর্মের উপরে, একদম ঝর্ণার উপরে যে প্ল্যাটফর্ম, এখানে সুন্দর লাইটিং করা আছে, এবং এই চত্বর কিন্তু ফটোগ্রাফির চত্বর। লোকালের অনেকে এসে এখানে ছবি টবি তুলছেন, আপনাদেরও কিন্তু এই চত্বর ভালো অ্যালবামের কালেকশন হবে। এছাড়া পাহাড়ের যে একাধিক ধাপে যে ট্রেনগুলি রয়েছে, সেই চত্বরে যে লাইটিং নিয়ে যে পরিবেশটা না, সেটা কিন্তু দারুণ। সমুদ্র তীরবর্তী বিভিন্ন ক্যাম্পের মতো সন্ধ্যা পরে কিন্তু এই ক্যাম্পে শুরু হয়ে যায় এরকম গানের আসর, এবং তার সাথে এরকম লাইটের নিচে সকলে মিলে বসার বন্দোবস্ত। সন্ধ্যার পরে আপনাকে দেওয়া হবে এরকম চা এবং সাথে ইভিনিং স্ন্যাক্স। যদিও ক্যাম্পে প্রবেশ করার সাথে সাথে আপনাকে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে চা, কফি ইত্যাদি দেওয়া হয়। পাহাড়, তার উপরে শীতকাল, সাথে বনফায়ার হবে না তা কখনো হয়?
আমরা যে ধাপের টেন্টে রয়েছি সেই টেন্টের পাশে হচ্ছে বনফায়ার। সন্ধ্যার পরে কিন্তু আপনারা শীতের সময় এই ক্যাম্পে এসে এই বনফায়ার চত্বরে এসে বসবেন এবং দারুণভাবে উপভোগ করবেন। বিশেষ করে এর পিছনে রয়েছে ওয়াটারফলসের একটি ধাপ। ওয়াটারফলসে জলের আওয়াজ তো আসছেই, তার সাথে এই নিরিবিলি পরিবেশের যে উপভোগ সেটা কিন্তু আপনার দারুণ লাগবে। যেহেতু প্যাকেজে লাঞ্চ ইনক্লুডেড না, অর্থাৎ প্যাকেজ স্টার্ট হচ্ছে মোটামুটি ইভিনিং স্ন্যাক্স থেকে, সেই কারণে কিন্তু বনফায়ারের সাথে সাথে প্যাকেজের মধ্যে এই যে চিকেন বারবিকিউ এটা ইনক্লুডেড, এবং এখন সেই চিকেন বারবিকিউটা ম্যারিনেট হচ্ছে। রাত্রি 9টা আমরা চলেছি ডিনার করতে। অ্যাকচুয়ালি আমরা রয়েছে একেবারে ঝর্ণার পাদদেশে বললাম যেটা, তো সেখান থেকে ডিনার করার জন্য কিন্তু অনেকটা উঠতে হবে, তো আপনার কিন্তু বেশ এনার্জি লস হবে, মানে ছোটোখাটো ট্রেকও হয়ে যাবে এরকম ব্যাপার আর কি। এই ক্যাম্পিং এসে কিন্তু এটাই মাধুর্যতা, আপনি খাবারটাও খাবেন কিন্তু একেবারে ফাঁকাতে বসে, উঁচু উঁচু গাছপালার মধ্যে। এখানে কিন্তু দেখাচ্ছিলাম বসার বন্দোবস্ত করা রয়েছে। এখন ডিনার টাইম, এবং আজকে ডিনারে রয়েছে ভাত, লোকাল ডাল, এই হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটি তরকারি লোকাল, চিকেন কারি, পাঁপড় এবং স্যালাড। রাত্রে ডিনারের পর আমরা আবারও ফিরে এলাম টেন্টে। পাশ দিয়ে যে ধারা বয়ে গেছে সেই ধারায় একাধিক ধাপে তৈরি করছে ঝর্ণা। তো উপরের ধাপে আমি এসে ফ্রেশ হয়ে নিলাম। চলুন এবার সকালবেলা এই ক্যাম্প চত্বর আপনাকে একটুখানি ভালোভাবে ঘুরে দেখাই। রাত্রে ঘুম কখন হলো? ভালো ভালো। যেহেতু একটি পাহাড়ের ঢালে হচ্ছে এই ক্যাম্প, তো এই ক্যাম্প চত্বর হেঁটে বেড়াতে কিন্তু আপনার বেশ কষ্ট হতে হবে। রাস্তা থেকে এই টেন্ট চত্বর আসার জন্য কিন্তু ধাপে ধাপে সুন্দর রাস্তা করা রয়েছে, মানে হেঁটে আসার পথ করা রয়েছে, কোনো অসুবিধা হবে না। এবং আসার পরে এই চত্বর থেকে মোটামুটি ধাপে ধাপে শুরু হচ্ছে টেন্টগুলি। এখানে রয়েছে সবই কিন্তু অ্যাডভেঞ্চার টেন্ট। দেখুন এই চত্বরটা দেখুন, রাখা রয়েছে একাধিক অ্যাডভেঞ্চার টেন্ট, এবং সামনে করা রয়েছে গার্ডওয়াল মতো, খুব সুন্দর লাগছে। কিন্তু উপরে লম্বা লম্বা উঁচু গাছপালা জঙ্গলের মাঝে, এবং এই টেন্ট যত থাকবেন নিচ দিয়ে সেই ঝর্ণা অর্থাৎ ধারা বয়ে গেছে, সেই ধারারই শব্দ বারবার কানে আসছে। একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ। এবং উপরে দেখুন আরেকটি ধাপে রাখা রয়েছে টেন্ট চত্বর। এখানে সমস্ত কিন্তু অ্যাডভেঞ্চার টেন্টই দেখছি, এবং এরকম যে ধারাটা আসছে একাধিক ধাপে ধাপে ঝর্ণা রাতুল তৈরি করছে। এখানে আমরা একটি ধাপ, আমরা যে ইয়েগুলো ছিলাম টেন্ট চত্বর ছিলাম সেখানে একটি ধাপ, তার নিচে একটি বড় ধাপ। এই ঝর্ণার সামনে আমরা এখানে করছিলাম কাউকে বনফায়ার এবং বারবিকিউ, এবং এপাশে রয়েছে ঝুলা অর্থাৎ হ্যামকের বন্দোবস্ত, তার উপরে একাধিক ধাপের টেন্টগুলি। এই ক্যাম্প চত্বরে ফ্রেশ হওয়ার জন্য কিন্তু রয়েছে কমন টয়লেটের বন্দোবস্ত। আমরা মোটামুটি লাগেজপত্র নিয়ে রেডি, ক্যাম্প থেকে চেক আউট করবো এই সকালে ব্রেকফাস্টটা সেরে। আজকে ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি। থোকায় থোকায় কিন্তু এখানে কমলালেবু ধরে আছে। ক্যাম্প থেকে 5 মিনিট হেঁটে এসেই এই যে কমলালেবুর বাগান, ডান দিকে হচ্ছে বিস্তীর্ণ বাগান। ক্যাম্প থেকে আসার পরে যে আপনাকে বলছিলাম অরেঞ্জ ভিলা, সেখানে রয়েছে ফার্ম ফ্যাক্টরি, কমলালেবুর ফ্যাক্টরি, প্রসেসিং এরিয়া হচ্ছে এদিকটা। এই আপার বারামাঙ্গুয়ার এই হচ্ছে ল্যান্ডমার্ক ট্যুরবিক্স ক্যাম্পিংয়ের অরেঞ্জ ভিলা। বর্তমানে আমি রয়েছি टूरबिक्सर ओनर सुजाक दास संगे। नमस्ते दादा। हेलो नमस्ते। पहले तो मैं वंडर आशिक टीम का मैं वेलकम करना चाहता हूँ। आप
देखा, फिर आप लोग आया, मेरा ये बहुत मतलब एक्चुअली देखिए, मतलब आप लोग को पहले मैं क्या बोलना चाहता हूँ आपका व्यूअर्स लोग को, देखिए इतना दूर से एक डेस्टिनेशन सर्च करने के लिए, आप लोग को दिखाने के लिए, आप लोग इनकरेज करने के लिए इतना दूर से आया हुआ यहाँ पे, इतना खर्च करके आता, इतना मतलब वैल्यूएबल गैजेट लेके, तो प्लीज़ एक चीज़ तो बनता है आप लोग को कि इनका जो चैनल है वंडर आशिक जो है वो आप प्लीज़ सब्सक्राइब कर दीजिए, तो आप लोग को इन लोग को इनकरेज होगा, ठीक है। और मैं दूसरा मेरा पैकेज का बात बोलता हूँ पहले। अब लोग जो हम लोग का ये अपर बराबंग में जो है ये टूरविक्स का कैंपिंग स्टार्ट जो किया हुआ है, ये एक मोटिवेशन से किया हुआ है। क्या है कि मतलब जो एडवेंचर सीकर है, ठीक है, अभी तो हम लोग 2 मंथ्स ही हुआ है वहाँ पे स्टार्ट किया हुआ है, पर भी वहाँ का जो लोकेशन है, ठीक है, वो इतना अच्छा है कि मतलब अब पूरा एडवेंचर कर पाएंगे। हम लोग का अपकमिंग लिस्ट में, बकेट लिस्ट में है वहाँ पे जिप लाइन नंबर 1। हाँ, बहुत अच्छा रहेगा जी, वो जो वाटरफॉल्स ऊपर से, जो वाटरफॉल्स ऊपर से जाएगा ना, बहुत अच्छा रहेगा और नीचे तक जाएगा। और दूसरा बाद में आपका हम लोग का रॉक क्लाइंबिंग तो हम लोग स्टार्ट कर रहा है, वो तो नेक्स्ट वीक से बाजू में आपका जी जी बाजू में। जी जी वो स्टार्ट कर रहा है। उसमें भी 2 रहेगा आपका, एक प्रो रहेगा, एक तो स्टार्टर के लिए रहेगा। वो स्टार्टर के लिए मतलब थोड़ा छोटा स्टोन रहेगा, रॉक रहेगा। और आपका जब भी आएंगे आप लोग का, और ये डेस्टिनेशन में आएंगे तो आप लोग को मतलब क्या रहेगा, अलसी नहीं रहेगा, क्योंकि आप लोग का दिन भर आपका मतलब आप वाटरफॉल्स का नीचे में उतर जाओ, स्विमिंग करो, जो करना है आप पूरा एंजॉय कर लो। बाजू में जो ऑरेंज गार्डन है उसको भी घूमो। उसके बाद वहाँ पे ऑरेंज गार्डन है, शायद आशिक टीम ने वो मिस किया ना आप लोग का, वो ऑरेंज वैली, ऑरेंज वैली ट्रैकिंग भी है आप लोग का। नहीं, ऑरेंज वैली ट्रैकिंग नहीं किया। वो वहाँ से इतना अच्छा व्यू दिखता है आप लोग का। हाँ, और उसका जस्ट ऊपर में जाएंगे तो आप लोग का वो मिलेगा गुम्बा डाड़ा में हॉर्स राइडिंग भी कर पाएंगे। वहाँ से 15 मिनट्स आपका अच्छा हॉर्स राइडिंग भी कर पाएंगे। और वहाँ से सिलीगुड़ी से लेकर सिक्किम, दार्जिलिंग सब दिखता है, 360 पैनोरामिक व्यू है वहाँ पे। और दूसरा बात क्या है कि आप लोग का इस तरफ आएंगे तो वहाँ पे क्या है एक्सपीरियंस, यदि आपको एक्सपीरियंस चाहिए है ना, और एडवेंचर भी चाहिए, एक्सपीरियंस चाहिए, तो ये बेस्ट लोकेशन रहेगा, डेस्टिनेशन रहेगा। क्योंकि देखिए ऑरेंज गार्डन में घूम लिया, हाँ, ऑरेंज फार्म भी है, फैक्ट्री भी है, फैक्ट्री भी है, आप उठा के उसको बना के लाइव जूस बना के आपको देगा, विटामिन सी है ना, और आप लोग पूरा एंजॉय कर पाएंगे। आइए और पूरा ट्रस्ट कीजिए टूरविक्स को। जब भी आएंगे फैमिली भी लेके आएंगे या आप लोग सोलो भी आएंगे, क्योंकि हम लोग पूरा आप लोग के लिए कोई मतलब घर जैसा फील करना, आपकी मतलब दूर में हो गया, आप इतना दूर से आ गया, ऐसा नहीं, एकदम घर जैसा रखेंगे आप लोग को, और पूरा एडवेंचर और पूरा एक्सपीरियंस देंगे। और एक बात, इधर आने के लिए जो थोड़ा दिक्कत लग रहा है मुझे, वो गाड़ी का दिक्कत है। अगर कोई भी आदमी चाहता है कि हमको सिलीगुड़ी या एनजीपी से पिकअप ड्रॉप करे, जी तो उसका भी अरेंज हो जाएगा। उसका भी अरेंज हो जाएगा। पर कोई हम लोग जितना भी मतलब एडवेंचर सीकर लोग को हम लोग क्या कर रहे हैं कि शेयर में जाना ज्यादा अच्छा, मतलब वो लोग को मतलब क्या होगा, रिजर्व जिसका टाइम नहीं है रिजर्व आ जाएगा, बड़ा फैमिली है रिजर्व आ जाएगा। जैसे आप लोग 2 हो गया, 3 हो गया, उसके लिए एनजीपी से सीधा आप लोग को 15 रुपए लेगा सेबक रोड तक आपका। वहाँ से कालीमुंग का गाड़ी जितना भी मिल जाएगा आपका, कालीमुंग का गाड़ी में आप लोग चढ़िए, वो उसको बोलिए टिस्टा ब्रिज तक हम लोग को छोड़ दे, हाँ छोड़ देने के लिए, नाम देने के लिए। फिर उसका बाद में आप वहाँ से वॉकिंग डिस्टेंस में टिस्टा बाजार भी आ सकते हैं। नहीं, हम लोग गाड़ी करेंगे कैंप साइट से तो वो लोग 500 ऐसा लेगा, और कैंप साइट तक। और देखिए मैं जो वीडियो में बोला हूँ जी, यहाँ से आपका 50 रुपीज में ऊपर आ जाएगा, 50 रुपीज चला जाएगा। और एक है जो मैं वीडियो में बोला हुआ कि सिलीगुड़ी से तकदा जाने के लिए, जो तकदा सोडन जाने के लिए शेयर गाड़ी होता है, उस गाड़ी में भी आने के लिए बोला हूँ मैं, तो उस गाड़ी में तो डायरेक्ट आपका अपर बड़ाबंगा में उतर देगा, तो हो जाएगा। जी 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 हो जाएगा, उससे भी हो जाएगा। একেবারে নিরিবিলি পরিবেশে যেহেতু ক্যাম্পটি, তো আপনি এসে কিন্তু এখানে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। তো আসুন, আমি বলবো অবশ্যই আসুন এবং এই এক্সপেরিয়েন্সটা আপনি নিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।